হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র মাঘী পূর্ণিমার দিন 2025 সালে আপনারা তুলসী গাছে বেঁধে দিন একটি সামান্য জিনিস। দেখুন, আপনাদের সৌভাগ্যের চাকা ঘুরে যাবে, গৃহে হু হু করে অর্থ আসবে, আপনাদের বাস্তুদোষ দূর হবে, নবগ্রহের কুদশা দূর হবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন শাস্ত্রগুলি আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সকল শাস্ত্রগুলি ব্যাখ্যা দিচ্ছে আমাদের 12 মাসের মধ্যে 3টি মাস হলো খুব গুরুত্বপূর্ণ মাস। একটি বৈশাখ মাস, দ্বিতীয়টি কার্তিক মাস, তৃতীয়টি মাঘ মাস। মাঘ মাসে প্রাতঃ স্নানের কথা শাস্ত্রে উল্লেখ আছে। মাঘ মাসে প্রাতঃ স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি ভগবত ধাম লাভ করে। মাঘ মাসের এই স্নান শুরু হয় পৌষ পূর্ণিমা থেকে এবং এটি মাঘী পূর্ণিমা পর্যন্ত ধরা হয়। সনাতন শাস্ত্র অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগের কল্পবাস করে ত্রিবেণী স্নান করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ, সমৃদ্ধি, ধন সম্পদ, সন্তান লাভ এবং মোক্ষ প্রাপ্তি হয়। সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই পূর্ণিমা তিথিতেই পড়েছে মহাকুম্ভ মেলার শাহী স্নানের দিন। মাঘ মাসে পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাঘ মাসে সমস্ত রকম পাপ মুক্ত করার মাস। এই মাসেই দেবদেবীরা মর্তে স্নান করতে আসেন মানব রূপে এবং ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে যান। এই তিথিতেই প্রয়াগরাজ স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয়, মোক্ষ লাভ হয়। এবছর মাঘী পূর্ণিমা হচ্ছে পুষ্যা নক্ষত্রে রয়েছে। রাধে রাধে। আসুন এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমার পুজোর শুভ মুহূর্ত। পুজো কবে হবে? 12ই ফেব্রুয়ারি না 11ই ফেব্রুয়ারি? 2025 সালে মাঘী পূর্ণিমা হবে 12ই ফেব্রুয়ারি পালন করা হবে। মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে 11ই ফেব্রুয়ারি 2025-এর সন্ধে 6:58 আর মাঘী পূর্ণিমার তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 7:25। সুতরাং আপনারা কোন দিন এই পূর্ণিমার তিথি পালন করবেন, উপবাস করবেন? আপনারা করবেন 12ই ফেব্রুয়ারি, কারণ এদিনই আমরা পাচ্ছি সূর্য উদয়া তিথি। আমরা সনাতনীরা সূর্য উদয়া তিথিকেই গুরুত্ব দিয়ে থাকি। রাধে রাধে। তাহলে আপনারা 12ই ফেব্রুয়ারি বুধবার দিন এই পূর্ণিমা তিথি পালন করুন, উপবাস করুন এবং সমস্ত নিয়ম পালন করুন। আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো, এই দিনটা তো খুব গুরুত্বপূর্ণ দিন। আমাদের বছরে যতগুলো পূর্ণিমা রয়েছে তার মধ্যে মাঘী পূর্ণিমা খুব শ্রেষ্ঠ পূর্ণিমা। তো এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি ছোট্ট কাজ করুন। কি কাজ? আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই তুলসী মহারানী, তুলসী মাতা রয়েছেন। তো তুলসী মাতাকে একটি সামান্য জিনিস বেঁধে দিন। বেঁধে দিলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। যাদের জীবনে বহু দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা রয়েছে সেগুলো সব নিমেষে দূর হয়ে যাবে। গৃহে সকলও শুভ শক্তি আসবে, অর্থের সমাগম হবে, শান্তি আসবে, নবগ্রহের কুদশা চলে যাবে, অকাল মৃত্যু চলে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত সেটা ব্যাখ্যা দিচ্ছে। তাহলে কি করবেন আপনারা, সেটি নিয়ে এখন আমি আলোচনা করছি। রাধে রাধে। প্রথম হলো, আপনারা তুলসী গাছের পাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো ছেঁড়া জিনিসপত্র, ছেঁড়া জুতো, জামা কাপড়, ইট পাথর, বালি, কোনো নোংরা জিনিস রাখবেন না।
মাতা তুলসী রানীর পাশে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেখানে তো 33 কোটি দেবদেবী বাস করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ, তাই সেখানে সবসময় পরিষ্কার রাখবেন। তাহলে আপনার সংসারের খুব আয় উন্নতি বৃদ্ধি পাবে। আর আপনারা তুলসী, এই মহারানী তুলসী গাছটিকে বাড়িতে রোপণ করবেন বা লাগাবেন সবসময় ঈশান কোণে। ঈশান কোণটা হলো কোন দিক? উত্তর আর পূর্ব কোণের মাঝামাঝি। যদি আপনাদের বাড়িতে ঈশান কোণে জায়গা না থাকে, তাহলে উত্তর দিকেও লাগাতে পারেন, পূর্ব দিকেও লাগাতে পারেন। যদি তাও না থাকে, যে কোনো একটা দিকে আপনারা লাগিয়ে দেবেন। আর এই গাছের যত্ন নেবেন, গাছের মধ্যে নিয়মিত জল দেয়া। দেখবেন এই তুলসী গাছ যত ঝাঁকুমুকু হবে, তার পাতা চওড়া হবে, তত আপনার ভাগ্য সুন্দর হবে, তত আপনার বাস্তু ভালো হবে, আপনি জীবনের সব জায়গায় উন্নতি করতে পারবেন। তো প্রথম যে কাজটি করবেন, আপনারা তুলসী মহারানীকে সবসময় একটি ড্রেস পরিয়ে রাখবেন। কীরকম ধরনের ড্রেস? দেখুন, আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি। আপনারা দশকর্মার দোকানে যাবেন, দেখুন এই যে তুলসী মহারানীর ড্রেস পাওয়া যায়, এই ড্রেস আপনারা কিনে আনবেন। যে গাছে আপনারা পুজো করেন, আপনার বাড়িতে হয়তো অনেক গাছ রয়েছে, কিন্তু যে তুলসী মহারানীকে আপনি পুজো করেন, সেই গাছে সবসময় ড্রেস পরিয়ে রাখবেন। ডবল ড্রেস কিনে আনবেন, একটা নোংরা হয়ে গেলে আর একটাকে পরিয়ে রাখবেন। কারণ তুলসী মহারানীকে যদি ড্রেস না পরান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়ে যান। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসীর পাতা ছাড়া ভগবান কৃষ্ণের ভোগ আরতি সম্ভব নয়। তাই তুলসী মহারানীর যত্ন যে বাড়িতে নেওয়া হয়, তুলসী মহারানীকে যে বাড়িতে পুজো করা হয়, সঠিক পদ্ধতিতে সম্মান দেওয়া হয়, সেই বাড়িতে ধন সম্পদ ঐশ্বর্য ফুলে ফেঁপে ওঠে। মাতা লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে বিরাজিত থাকে। তাই অবশ্যই আপনারা তুলসী মহারানীকে ড্রেস পরাবেন, রাধা কৃষ্ণের নাম করে করে। দেখবেন এই ড্রেস পরালে কি হবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, জীবনের সব দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। রাধে রাধে। আপনারা দশকর্মার দোকানে যাবেন, সেখানে গিয়ে আপনারা লাল, হলুদ, সাদা যে কোনো একটি রঙের আপনারা ধাগা বা সুতো কিনে আনবেন। সেই সুতোটিকে যে কোনো দিন কিনে আনুন, যেদিন পূর্ণিমা তিথি শুরু হবে, পূর্ণিমার দিন আপনারা সেটি আপনাদের ঘরে যেভাবে ভগবানকে পূজা করেন, সকালের দিকে স্নান টান করে আপনি ভগবানের কাছে পূজা করুন, এবং সেই ধাগাটি আপনি রাধা গোবিন্দের চরণে স্পর্শ করিয়ে নিয়ে প্রণাম করে আপনাদের নাম গোত্র বলে, বাড়িতে যতগুলো সদস্য আছেন নাম গোত্র বলে, আপনাদের জীবনে যা সমস্যা চলছে, অর্থের সমস্যা, শারীরিক কঠিন রোগের সমস্যা, বাস্তুদোষ, নবগ্রহের কুদশা, সব কিছু মন থেকে হৃদয় থেকে ভগবানকে বলুন। বলার পর সেটি আপনি তুলসী মহারানীকে এক ঘটি জল নিবেদন করুন, রাধা কৃষ্ণের নাম বলুন। তারপর আবার তুলসী মহারানীর এই যে গাছের কাণ্ডটি দেখছেন নিচের দিকে, এই কাণ্ডের মধ্যে আপনারা কি করবেন, সেই সুতোটিকে রাধা গোবিন্দের নাম বলে আপনার মনোবাসনার কথা বলে বেঁধে দেবেন। এটি শাস্ত্রে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, রাধা গোবিন্দের নাম করে তুলসী মহারানীর কাণ্ডে যদি কেউ ধাগা বাঁধে না, তাহলে তার জীবনে অপার উন্নতি হয়। সেখানে লক্ষ্মী নারায়ণ বাধা থাকে, আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। গৃহে হু করে অর্থ আসবে, বাস্তুদোষ কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, জীবনের সব দিক থেকে উন্নতি করবেন, স্বামী সন্তান বাধ্য হবে, সমাজে প্রশংসা পাবেন। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করে দেখুন, জীবনে কিভাবে আপনারা লাভ করবেন। রাধে রাধে। এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি 1 টাকার কয়েন নেবেন, আর একটা ছোট্ট কড়ি নেবেন। যদি কড়ি থাকে তাহলে হবে, যদি কড়ি না থাকে তাহলে সুপারি নিলেও হবে। আর অল্প একটু ছোট্ট হলুদের টুকরো নেবেন। এই 3টে ভগবানের চরণে স্পর্শ করিয়ে আপনার মনোবাসনার কথা বলে সেটিকে আপনি আপনার ঘরে যে তুলসী মঞ্চ আছে সেখানে সুন্দরভাবে প্রণাম করে সেই তুলসী মঞ্চের গোড়ায় রেখে দেবেন। পূর্ণিমার দিন কিন্তু ভুলেও আপনারা মাটি খুঁড়বেন না, পূর্ণিমার দিন কিন্তু মাটি খুঁড়তে নেই। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বিশেষ বিশেষ তিথিতে, ছেলে মেয়ের জন্মদিন, বাড়িতে কোনো শুভ কর্ম হলে সেদিন কিন্তু মাটি খুঁড়তে নেই। তাহলে বসুমতী মাতা খুব অসন্তুষ্ট হয়, সেই ব্যক্তির জীবনে অনেক কষ্ট আসে, অকাল মৃত্যু আসে। তাই কিন্তু মাটি খুঁড়বেন না, ওদিন ওটিকে
একদম তুলসী মঞ্চের গোড়ায় রেখে দেবেন। প্রণাম করে মনোবাসনার কথা বলবেন। পরের দিন আপনারা ওটিকে স্নান টান করে গাছের গোড়ায় পুঁতে দেবেন। দেখবেন সব দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। রাধে রাধে। এবার আমি কিছু নিয়মের কথা বলবো। এই তুলসী মহারানীকে সূর্য যতক্ষণ না উঠবে ততক্ষণ আপনারা স্পর্শ করবেন না। আর সূর্য ডুবে গেলে কিন্তু তুলসী মহারানীকে স্পর্শ করবেন না, তাহলে কিন্তু মহাপাপ লেগে যাবে। গোবিন্দ খুব অসন্তুষ্ট হবেন। আর কি আপনারা এই তুলসী মহারানীর পাতা কিন্তু একদম সন্ধ্যা লেগে গেলে অর্থাৎ সূর্য অস্ত হয়ে গেলে তুলসী মহারানীর পাতাও তুলবেন না। যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ না আপনারা এই গাছের পাতাও তুলবেন না। আর গাছের পাতা তোলার আগে 3 বার হাতে তালি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে তারপরে গাছের পাতা তুলবেন। সে ভগবানের ভোগের জন্যই আপনারা নিন, আর আপনারা নিজেরা খাওয়ার জন্যই নিন। এই নিয়মটি করুন, দেখুন সংসারে আপনাদের অপার কল্যাণ হবে। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই বিশেষ তিথিতে ভুলেও কিন্তু আপনারা এই তুলসী গাছের পাতা তুলবেন না। আর আপনারা বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, দেখুন আপনাদের জীবনের ধারা পুরো বদলে যাবে। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে।